যদি তারা আপনার উপরে মিথ্যারোপ করে, এদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল। তাদের কাছে তাদের রাসূলগণ উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছিলেন, তাদের কাছে লিখিত কিতাব নিয়ে এসেছিলেন, আলোক প্রদানকারী কিতাব নিয়ে এসেছিলেন। অতঃপর আমি অবিশ্বাসীদেরকে ধরেছিলাম। কি ভয়ঙ্কর ছিল আমার শাস্তি! আপনি কি লক্ষ্য করেন না যে আল্লাহ তাআলা আকাশ হতে পানি বর্ষণ করেন, যার সাহায্যে তিনি নানা রঙের ফল উৎপাদন করেন, এবং পাহাড়ে রয়েছে কতগুলি পথ, সাদা, লাল, মিশ্রিত রং ও কাক কালোর, এবং মানুষ এবং প্রাণী এবং পশুদের মধ্যে রয়েছে নানা রং। নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী, ক্ষমাশীল। নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, সালাত প্রতিষ্ঠা করে, এবং আমি তাদেরকে যে জীবিকা দান করেছি তা হতে প্রকাশ্যে ও গোপনে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না। এজন্য আল্লাহ তাআলা তাদের কর্মের পরিপূর্ণ বিনিময় দান করবেন এবং নিজ অনুগ্রহ হতে আরও বাড়িয়ে দিবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, কৃতজ্ঞতা গ্রহণকারী। এবং আমি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি তা সত্য, এবং তা তার পূর্ববর্তী কিতাবগুলোকে অনুমোদন করে। নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের খবর রাখেন এবং দেখেন। অতঃপর উক্ত কিতাবের উত্তরাধিকারী বানালাম আমার একদল বাছাইকারী বান্দাদেরকে। অতঃপর তাদের কেউ নিজের উপর অত্যাচারী, কেউ মধ্যমপন্থী, কেউ আল্লাহর আদেশে সৎকর্মে অগ্রগামী, এবং ইহা হচ্ছে আল্লাহর বড় অনুগ্রহ। চিরস্থায়ী জান্নাতে তারা প্রবেশ করবে। সোনার তৈরি এবং মণিমুক্তা দ্বারা অলঙ্কৃত কঙ্কন তাদেরকে পরানো হবে, এবং তথায় তাদের পোশাক হবে রেশমের। এবং তারা বলবে, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদের দুশ্চিন্তা দূর করে দিয়েছেন। নিশ্চয় আমাদের রব ক্ষমাশীল এবং কৃতজ্ঞতা গ্রহণকারী, যিনি আমাদেরকে তার অনুগ্রহে চিরস্থায়ী বাসস্থানে পৌঁছে দিয়েছেন। তথায় আমাদেরকে স্পর্শ করবে না কোনো কষ্ট, এবং স্পর্শ করবে না কোনো ক্লান্তি। যারা অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদের উপরে মৃত্যুর আদেশ দেয়া হবে না যে তারা মরবে, এবং তাদের থেকে দোজখের শাস্তিও কমানো হবে না। এভাবেই আমি প্রত্যেক অবিশ্বাসীদেরকে শাস্তি দিব। তারা জাহান্নামের মধ্যে চিৎকার করবে, হে আমাদের রব, আমাদেরকে বের করুন। আমরা যে আমল করতাম তার পরিবর্তে অন্য আমল করব। আমি কি তোমাদেরকে বয়স দান করিনি? তার মধ্যে যে ইচ্ছে করত সে উপদেশ গ্রহণ করতে পারত, এবং তোমাদের কাছে ভয় প্রদর্শনকারী আসেনি। অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো। জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই।